আমি নারী, আমি সব পারি। নিজেদের অদম্য লড়াই আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সব নারীরা গোটা বাংলায় নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছেন, তাদের কুর্নিশ জানাতে আসছে বঙ্গ নারী সম্মান 2023। সূর্য সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গ নারী সম্মান আমি সেই মেয়ে। আমাদের এই অনন্য সম্মাননা পুরস্কার সেই সব নারীদের জন্য। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গনারী সম্মান 2023। কয়েক দশক ধরে ভারতবর্ষ এবং বিদেশের বিভিন্ন মঞ্চে গর্বের সঙ্গে ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করার পাশাপাশি যে বঙ্গনারী বিভিন্ন রিসার্চ স্কলারের জীবনে গাইডের ভূমিকা পালন করেছেন, যে বঙ্গনারী প্রসার ভারতী, দূরদর্শনের মতো স্বনামধন্য সংস্থার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সম্বলপুর বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা এবং আসাম বিশ্ববিদ্যালয়ে নিজের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছেন। আজ সূর্য সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে আর্কিটেক্ট বিল্ডিং ফিউচার বিভাগে আমরা সম্মান জানাচ্ছি সেই বঙ্গনারী, অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস বিভাগের ডিন এবং নর্থেশ্বর কালচারাল সেন্টারের আর্টিস্টিক ডিরেক্টর প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জিকে। প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি। আমি নারী, আমি সব পারি। নিজেদের অদম্য লড়াই আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যেসব নারীরা গোটা বাংলায় নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছেন, তাদেরকে কুর্নিশ জানাতে এই বঙ্গনারী সম্মান আমি সেই মেয়ে আয়োজন করা হয়েছিল কলকাতায় সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যে সমস্ত নারীরা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সমাজে মাথা তুলে দাঁড়িয়েছেন, তাদের অনবদ্য কাজ সমস্ত নারীদের মধ্যে সাহস জড়িয়েছে। এমনই বেশ কয়েকজন নারীকে দেওয়া হলো আজকের বঙ্গনারী সম্মান। তাদের মধ্যে উল্লেখযোগ্য মাননীয়া ডক্টর পুষ্পিতা মুখার্জি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হেড অব দ্য ডিপার্টমেন্ট ড্যান্স ও চারুকলা বিভাগের ডিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মাননীয় মমতা শঙ্কর, অভিনয় জগৎ থেকে মাননীয়া অপরাজিতা আড্ডু, এছাড়াও মাননীয়া রীনা সরকার, মুনমুন মুখার্জি, আরও অনেককেই এই সম্মান প্রদান করা হয় উক্ত মঞ্চ থেকে। এই বঙ্গনারী সম্মান এবং একজন নারী হিসেবে সমাজে কি কি করা যেতে পারে সেই প্রসঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগীয় প্রধান ও ডিন মাননীয় ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায় আমাদের ঠিক কি বললেন আমরা শোনাবো। এই বঙ্গনারীর এরকম একটা সম্মান পেয়ে আপনার কিরকম লাগছে? সম্মান পেতে সবার ভালো লাগে, স্বীকৃতি পেতে সকলের ভালো লাগে। আর আমি অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ে আছি বন্ধু, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে বিশ্ববিদ্যালয়ে শুধু মানুষের স্বীকৃতি হবে এটা আমি মান্যতা দিই না। আমি মনে করি যে ঈশ্বর যখন তার আশীর্বাদে এবং বাবা মার আশীর্বাদে যখন একটা জায়গা আমরা পেয়েছি, সেই জায়গা থেকে আমরা যাতে আমাদের কর্মসূচিটা এমন হয় যাতে সমাজের মধ্যে আমাদের একটা স্বীকৃতি থাকে। আর বঙ্গনারী আজকে যারা এখানে আছেন তারা প্রত্যেকেই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত, মানে স্বীয় জায়গায় তারা প্রত্যেকে তাদের সুনাম আছে, তারা কাজ করে যাচ্ছে। তো আমি হচ্ছে যে আমাকে যে জায়গাটা থেকে, যে প্ল্যাটফর্মটা থেকে আমাকে বাঁচা হচ্ছে, প্রথম কথা সেই অর্গানাইজেশনের প্রত্যেকটি সদস্যদেরকে আমার শ্রদ্ধা, এবং আমাকে দেওয়া হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করা কারিগর। তা আমি মনে করি সত্যি আমরা ছাত্রছাত্রীদের যেভাবে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, আমি 30 বছর বিশ্ববিদ্যালয়ের আগে আমি একটি হাই স্কুলে কাজ করতাম সেখানে, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি ছাত্রছাত্রীদের নিয়ে আমার নাড়াচাড়া। তো এই স্টুডেন্টস নার্চারিং করা এবং সেখান থেকে তাদের তৈরি করা, তাদের আগামী দিনের পথ দেখানো, তাদের প্রত্যেকটি বঙ্গ তথা ভারতীয় সংস্কৃতির প্রতি আলোকপাত করা, চিহ্নিত করা এবং সেই পথে ধাবিত করার শিক্ষা কতটা দিতে পেরেছে জানি না, কিন্তু এই কাজটাই অক্লান্ত পরিশ্রম করে দিয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ তো আমরা আছেই, বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের কিন্তু আমার সশ্রদ্ধ প্রণাম, এবং এখানে থেকে আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো, আমি চেষ্টা করেছি আমার ছাত্রছাত্রীদের তাদের ঠিক পথে এগিয়ে দেওয়ার, এবং তারা যে আমার কাছে গবেষণার কাজ করে, আমি অনেক গবেষণা আমার কাছ থেকে হয়ে গেছে, আবার অনেকে এখন প্রসেসিং আছে। তো সেগুলোকে নতুন নতুন বিষয়ে তাদের কাজ করতে শেখানো, আমাদের লুপ্তপ্রায় অনেক সংস্কৃতি আছে
সেই দিকে তাদের চিহ্নিত করা এবং তাদের দেখিয়ে দেওয়া, তাদের এগিয়ে দেওয়া, এই সমস্ত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে আমার অনেক কাজ থাকে। আমার নিজস্ব রেপার্টারি গ্রুপ আছে এবং আমি বঙ্গ তথা ভারতীয় সংস্কৃতি নিয়ে কাজ করি। বিশেষ করে নৃত্য জগৎটাই হচ্ছে আমার এক একজনের এক একটা স্পেসিফিক ফিল্ড থাকে। তো আমার জগৎটা হচ্ছে নৃত্য জগৎ। তো বিশেষ করে আমি মনে করি আমরা প্রত্যেকে রবীন্দ্রনাথের মানে তিনিও আমাদের বঙ্গসন্তান ছিলেন। আমরা রবীন্দ্রনাথের জন্মভূমিতেই আমাদের জন্ম। তো তিনি তো আমাদের আইকন। তো তিনি আমাদের সংস্কৃতি জগতের একজন প্রাণপুরুষ বা ঋষিপুরুষ। তিনি তো মেয়েদের প্রথম স্বীকৃতি দিয়েছেন নৃত্য জগৎ বা সংস্কৃতি জগতে আসার জন্য। তারপরে উত্তরসূরি হিসেবে উদর্শন করেছিলেন। তো আমি চেষ্টা করে যাচ্ছি সেই রকমভাবে রবীন্দ্রনাথের গানে বা রবীন্দ্র নৃত্য ভাবনা নিয়ে নতুন কিছু করার, এবং এরকম অনেক প্রজেক্টের কাজ করেছি বা করানোর চেষ্টা করেছি আমার ছাত্রছাত্রীদেরকে, এবং তাদের গবেষণার কাজের মধ্যেও এই বিষয়ে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এবং অনেক আন্তর্জাতিক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের বাইরেও আমি করে থাকি, এবং ওয়ার্কশপ বা কর্মশালা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্রনাথের ভাবনা, রবীন্দ্রনাথের চিন্তা, রবীন্দ্রনাথ যা বলে গেছেন সেই পথে চলার জন্য আমরা মনে হয় আমাদের এটা একটা দায়বোধ থাকে এই রকে জন্মগ্রহণ করা, সেই জায়গায় কাজ করে যাচ্ছে। এবং আমি খুব মানে গ্রেটফুল, আমি কৃতজ্ঞ। আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই হার্টেস্ট গ্র্যাটিটিউড টু অল দ্য মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন। এবং আমি সত্যি ধন্য আমাদের কয়েকজন সাধারণ মানুষকে ওনারা এখানে ওনারা সিলেক্ট করেছেন, এবং আজকে দিনটি আমার কাছে বিশেষ দিন। সবাই ধন্যবাদ জানাই আমার কর্মচারী, আপনাদের যারা সকলে আমার সঙ্গে থাকেন। আমি জানি সেই কারণেই হয়তো আজকে এই জায়গাটা সকলে ভালো থাকবেন। নমস্কার। সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, halter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল।